হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে যে দেশ সম্পর্কে চমৎকার কিছু তথ্য শেয়ার করতে চলেছি, সেই দেশে কমপক্ষে 100টি ভাষার ব্যবহার রয়েছে। এই দেশকে বলা হয় ব্যাবল টাওয়ার অব দ্য ওয়ার্ল্ড। আপনি যদি উটের দৌড় দেখতে পছন্দ করেন, তবে আপনার এই দেশে অবশ্যই ভ্রমণ করা উচিত। এখানকার মানুষ খুবই খোশ মেজাজের হয়ে থাকে। অবাক করা ব্যাপার হলো, এখানে ক্রাইম রেট অনেক বেশি। এই দেশে স্বর্ণ এবং ইউরেনিয়ামের অনেক উৎস রয়েছে, তবু এই দেশটি অনেক বেশি গরিব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কথা বলতে চলেছি আফ্রিকার দেশ চাদ সম্পর্কে। এই দেশের প্রত্যেকটি বিষয় সম্পর্কে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আপনাদেরকে বলে দেই, এই দেশের অফিসিয়াল নাম হচ্ছে রিপাবলিক অফ চাদ। বিশ্বের 16টি ল্যান্ড অফ দেশের মধ্যে এটি একটি, অর্থাৎ এদেশের সীমান্ত অন্য দেশের সীমান্ত দিয়ে ঘেরা। এদেশের মোট জনসংখ্যা 1,60,00,000। এখানকার 24% মানুষ শহরে বাস করে, সেখানে 76% মানুষ বাস করে গ্রামে। অন্যান্য নবীন দেশগুলোর মধ্যে এটি একটি। এখানকার মানুষের গড় বয়স 16 বছর। এখানকার সব জায়গায় আপনি অসংখ্য কম বয়সী মানুষ দেখতে পারবেন। এদেশের রাজধানী এনজামিনা এবং এটি এখানকার সবচেয়ে বড় শহর। বন্ধুরা, এদেশে অনেক বেশি গরিব মানুষ রয়েছে, এটি আফ্রিকানদের শহরের কারণে। এটি খুবই সাধারণ একটি বিষয়, কিন্তু এটি বিশ্বের সবথেকে গরিব দেশগুলোর মধ্যেও একটি। আপনি এখান থেকে বুঝতে পারবেন যে দেশের মোট জনসংখ্যার 80% মানুষই দরিদ্র সীমার নিচে বাস করে। এখানকার ডলারের গড় আয় $1 অনেক কম। আপনারা বুঝতেই পারছেন এই দেশের সামগ্রিক পরিস্থিতি কতটা খারাপ। এই জন্য বলা হয় এই দেশে অনেক বেশি সমস্যাও রয়েছে, এবং এই কারণে এই দেশের দারিদ্রতা নির্মূল করা প্রায় অসম্ভব। বন্ধুরা, আপনাদের কি এই দেশের নামটি বেশি অদ্ভুত লাগে না? কখনো কি ভেবেছেন এই দেশকে কেন চাদ বলা হয়? আসলে আফ্রিকান দ্বিতীয় সবথেকে বড় লেকের নাম হচ্ছে চাদ, আর এই লেকের নাম অনুযায়ী এই দেশের নাম রাখা হয়েছে চাদ। এই লেকটি প্রায় 2 কোটি মানুষের পানির চাহিদা পূরণ করে থাকে। এই দেশটির 70% স্থান মরুভূমি, আর এই কারণেই এই দেশের মানুষের পক্ষে কৃষিকাজ করা অসম্ভব। এখানকার মানুষের বসবাসের জন্য এবং জীবিকা নির্বাহ করার জন্য মাত্র 30% জায়গা রয়েছে, যেগুলো তারা ব্যবহার করে থাকে। এখানে জীবন অতিবাহিত করা খুবই সহজ নয়। এদেশে কেউ কৃষিকাজ করতে পারেন না, তাদের কাছে অন্য কোনো কাজ রয়েছে জীবন জীবিকা নির্বাহ করার জন্য। এ কারণে এখানকার পরিস্থিতি অনেক বেশি খারাপ। কোনো দেশের অবস্থা খারাপ হওয়ার পিছনে একটা কারণ রয়েছে, সেই মূল কারণটি হলো দুর্নীতি। এই দেশে এমন কোনো কাজ নেই যেটি টাকার বিনিময় করা যায় না। এখানে সব রকম কাজ করা যায়, মানুষকে শুধু ঘুষ দিলেই হয়। এখানকার সবাই দুর্নীতি শিকার, সবাই যে কোনো কাজের জন্য অর্থ দেয়। এখানকার মানুষ কোনো রকম কোনো জিনিসকে ভয় পায় না। এখানে নামই মাত্র আইন রয়েছে, সবাই নিজের খেয়াল খুশি মতো আইনের ব্যবহার করে থাকে। বলা হয়েছে এখানকার কিছু নেতারা এই কাজগুলোর সাথে জড়িত, আর এই কারণেই এই দেশটি আর এগোতে পারছে না। এটা খুবই সাধারণ ব্যাপার। যে দেশে দুর্নীতি থাকবে সেই দেশ অনেক দরিদ্রতা থাকবে, যে দেশে থাকবে দরিদ্রতা সেই দেশে ক্রাইম রেট অনেক বেশি থাকবে। চাঁদেও ক্রাইম রেট অনেক বেশি, তবে এই দেশের রাতের বেলায় কেউ বাইরে বের হয় না। বলা হয় এখানে রাতের বেলায় দোকানপাট বন্ধ হয়ে যায়। বলা হয় সন্ধ্যা 7টার পরে বাইরে বের হওয়া মানে নিজের সর্বস্ব হারিয়ে ফেলা। এখানে রাতের বেলায় দোকানপাট বন্ধ হয়ে যায়। যেখানে রাজধানী সুরক্ষিত নয়, তাহলে বাকি জায়গাগুলোর অবস্থা যে কি হতে পারে সেটা সহজেই বুঝতে পারবেন। এই বিষয়টি দেখলেই বুঝতে পারবেন যে এই দেশটি কতটা পিছিয়ে আছে। এখানকার 23,600 মানুষের জন্য মাত্র একজন ডাক্তার রয়েছে। আপনারা একবার ভেবে দেখুন এখানকার চিকিৎসা ব্যবস্থা ঠিক কতটা শোচনীয় আর কতটা করুণ। এই দেশটি যেমন খুশি তেমনভাবে চলছে, কোনো প্ল্যান নেই, সব কিছু উল্টাপাল্টা। এই দেশে যদি কোনো ব্যক্তির অনেক বড় কোনো রোগ হয়ে থাকে, তবে তার বেঁচে যাওয়া এই দেশের জন্য তা অলৌকিক ঘটনা ছাড়া কিছুই নয়। এখানে চিকিৎসা ব্যবস্থার কোনো রকম সুযোগ সুবিধা নেই। এই দেশের মানুষের কাছে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বালাই নেই। এখানকার সব জায়গায় শুধু আবর্জনা আর আবর্জনা। আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক বেশি পছন্দ করেন, তবে আপনি এখানে অধৈর্য হয়ে পড়বেন। এখানে অনেক ছোট ছোট মার্কেট রয়েছে, আর শত শত লোক রাস্তার পাশে তাদের বানানো খাবার বিক্রি করে। চাঁদে গড়ে 9 থেকে 10 মাস গরম থাকে। এখানকার 70% স্থান মরুভূমি। এই জন্য এই দেশের বেশিরভাগ সময়ই এখানে গরম আবহাওয়া বিরাজমান।
বাইরের দেশ থেকে যে মানুষগুলো এই দেশে ভ্রমণে যায় তাদের এখানকার আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে বেশ সময় লেগে যায়। এখানে দিনের বেলায় প্রচণ্ড গরম থাকে এবং রাতের বেলায় হুট করে তাপমাত্রা কমে যায়। বিশ্বের সবথেকে মূল্যবান উটের প্রজাতি পাওয়া যায় এই চাঁদে। নাম হলো টি-বেস্টি। বিশ্বের সবথেকে উৎকৃষ্ট মানের প্রজাতি এটাকেই মনে করা হয়ে থাকে। এর মূল্য লাখ হিসেবে করা হয়। এই উটগুলো অনেক বেশি পরিশ্রমী হয় এবং প্রাকৃতিকভাবে অনেক বেশি শক্তিশালীও হয়। এই জন্যই বিশ্বের সকল প্রান্ত থেকে ক্রেতারা আসে এই চাঁদে। আর এই প্রজাতির উটের মাধ্যমে বিশ্বের সবথেকে ভয়ঙ্কর উটের লড়াই হয়ে থাকে এখানে। বিভিন্ন জাতির মানুষেরা উটের প্রতিযোগিতার আয়োজন করে থাকে। যেমন ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হয়ে থাকে, ঠিক একইভাবে উটের দৌড় প্রতিযোগিতাও হয়ে থাকে। সবথেকে মজার বিষয় হচ্ছে এই উটের দৌড় দেখার জন্য হাজার হাজার মানুষ এখানে আসে। প্রতিযোগিতার বিজয়ীকে হিরো হিসেবে ভাবা হয়। আপনারা জানেন কি এই দেশকে কেন বাবেল টাওয়ার অফ ওয়ার্ল্ড বলা হয়? এর কারণ হলো এখানে কমপক্ষে 12টিরও বেশি ভাষায় কথা বলা হয়ে থাকে আর 200টিরও বেশি প্রজাতির মানুষ এখানে বাস করে। এখানকার অফিসিয়াল ভাষা হলো ফ্রেঞ্চ এবং অ্যারাবিক। এখানকার প্রতি 10 কিলোমিটার পরপর মানুষের জীবনযাত্রার পরিবর্তন দেখতে পাওয়া যায়। অনেক ছোট একটা দেশ, কিন্তু এখানে অনেক জাতির মানুষ থাকে। এখানকার মানুষের কাছে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অনেক বেশি জনপ্রিয়, সেটার নাম হচ্ছে কাকাকি। এই ইনস্ট্রুমেন্ট এখানকার মানুষেরা সব উজ্জ্বল অনুষ্ঠানে বাজিয়ে থাকে। এই ইনস্ট্রুমেন্ট বাজানো এখানকার ছেলেদের জন্য খুবই সাধারণ বিষয়। কিছু থাকুক আর নাই থাকুক, এখানে আপনি সঙ্গীত উপভোগ করতে পারবেন একদম প্রাণ খুলে। যে কোনো উৎসব অনুষ্ঠানে আপনি এই ইনস্ট্রুমেন্টের ব্যবহার দেখতে পাবেন। বলা হয় যে এই দেশটি এত বেশি গরিব, এরা নিজের জীবনকে অনেক সুন্দরভাবে উপভোগ করে আর অন্যদের সাথে তারা অনেক মজাও করে থাকে। বাইরের দেশ থেকে যখন কিছু বিখ্যাত ব্যক্তিরা এই দেশে ভ্রমণে আসে তখন এখানকার মানুষেরা এদের সাথে অনেক বেশি মজা করে, আর এটাই এদেশের মানুষের সবথেকে ভালো একটি বিষয়। এমনটা তো নয় যে দেশটিতে কোনো মূল্যবান জিনিস নেই। এই দেশে অনেক বেশি সোনা এবং ইউরেনিয়ামের উৎস আছে, কিন্তু যেহেতু এই দেশটি অনেক বেশি দুর্নীতিযুক্ত, এখানকার সব কিছু ধ্বংস হয়ে গেছে, আর এটাই এই দেশের সবথেকে বড় সমস্যা। এখানকার বিভিন্ন মিল কারখানায় কাজ অনেক বৃহৎ পরিসরে চলতো, কিন্তু কোনো নিয়মকানুন মেনে না কাজ করার ফলে এখানে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। সব রকমের উৎপাদনের কাজ ব্যাহত হচ্ছে। চাঁদ এতটাই একটি গরিব দেশ, এখানে মাত্র একটা টিভি স্টেশন রয়েছে যেটির নাম হচ্ছে টেলিটক। আপনারা জেনে অবাক হবেন 18 বছরের আগেই বেশিরভাগ মেয়েদের বিয়ে হয়ে যায়। এদেশের অন্যতম সবথেকে বড় সমস্যা হলো এখানে প্রায় সময় বিভিন্ন জাতির মধ্যে ভয়ঙ্কর ঝামেলা পেতে থাকে। এখানে খ্রিস্টান ও মুসলিম ধর্মের মানুষ বেশি রয়েছে। এখানে বেশিরভাগ সময় দুই ধরনের মানুষের মাঝে বেশ ঝামেলা বেঁধেই থাকে, আর এই কারণেই বেশিরভাগ সময় এখানকার অবস্থা খারাপ থাকে। এটা একটা অন্যতম কারণ, যে কারণে এখানে পর্যটকরা খুব কমই আসে, কারণ তারা ভয় পায় না জানি কখন কি হয়ে যায়। আপনারা এতক্ষণ বুঝে গেছেন যে দেশের মানুষেরা কতটা দরিদ্র, কিন্তু তারপরেও এদেশের মানুষ সস্তা নেশা করে থাকে। এরা বেশি মদ্য সেবন করে থাকে। কিছু মানুষ তো দিনরাত নেশায় ডুবে থাকে। আফ্রিকার অন্যান্য দেশগুলোর মতো এখানেও পুরুষরা বাসায় থাকে আর খায় আর সারাদিন নেশা করে। মহিলারা সারাদিন বাইরে কাজ করে আর পুরুষেরা কোথাও বসে থেকে মাস্তিতে আড্ডা দেয়। এই দেশে যে শিক্ষার অভাব রয়েছে তা আপনি সর্বত্রই এবং ছাপ দেখতে পারবেন। একটি ভয়ঙ্কর দেশ বলা হয়ে থাকে এই চাঁদকে। এখানে না আপনি বিচার পাবেন, না আপনি সুরক্ষা পাবেন। আর এটাই সবথেকে বড় কারণ যে এখানে ট্যুরিস্টরা খুবই কম আসে, আর তারা আসার আগে 10 বার ভাবে। যেহেতু এখানকার বড় সমস্যা হচ্ছে কিডন্যাপিং, কেননা এখানে দিনের দুপুরে অনেক প্রভাবশালী ব্যক্তিদেরকে কিডন্যাপ করা হয়। রাতের বেলা এখানে বের হওয়া খুবই ভয়ঙ্কর, কারণ অনেক সময় তাদেরকে কিডন্যাপ করে অন্য দেশে বিক্রি করে দেওয়া হয়। এই দেশে এইডস অনেক দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, আর এর কারণ খুবই পরিষ্কার। কারণ এখানকার মানুষ খুব বেশি শিক্ষিত নয়। কিভাবে রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় এই বিষয়ে তাদের জ্ঞান খুব বেশি সীমিত, আর এই কারণেই মরণ ব্যাধি এর বিস্তার লাভ করছে চাঁদে। এমন কিছু মশার রয়েছে যেগুলো কামড় দিলে মানুষের মৃত্যু একেবারে অবধারিত।
আর এই কথা 100% সঠিক নয়, কারণ আফ্রিকার সব দেশেই এই মশা নিয়ে তারা খুবই চিন্তিত। এর কারণে প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যু হয়। বলা হয়েছে এখানে সবথেকে বেশি মশার কামড় শিশুদের মৃত্যু হয়ে থাকে। আর এটাই এখানকার সবথেকে ভয়ঙ্কর সমস্যা। এখানে খুব সুন্দর একটি হ্রদ রয়েছে, যার নাম হচ্ছে লেক অব ওয়ানিয়াঙ্কা। এটি 18টি হ্রদের একটি মিলনস্থল। এই হ্রদগুলো এক এক রঙের, খুবই চমৎকার এই হ্রদগুলোর সৌন্দর্য। আর এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোর অন্তর্ভুক্ত। এই হ্রদগুলোর আলাদা রঙের পেছনে রয়েছে বিভিন্ন রাসায়নিক পদার্থ। চাঁদের সীমান্ত সুদানের সাথে মিলিত হয়। আর এটাই কারণ প্রায় 3 লাখ মানুষ এসে এখানে বসবাস শুরু করেছে, কারণ সুদানের অবস্থা এই দেশ থেকেও আরও বেশি খারাপ। চাঁদ তো পরিশ্রম করছে, তার উপর আবার সুদান। চাঁদে এখনো এমন অনেক জনগোষ্ঠী রয়েছে যারা জঙ্গলে বাস করে। এখানে না আছে কোনো ফোন, না আছে কোনো সুবিধা। এখানকার মানুষেরা বাইরের পৃথিবীর সম্পর্কে বলতে গেলে জানেই না। এখানকার সব কিছু আমাদের থেকে অনেক বেশি ভিন্ন, অনেক বেশি আলাদা। এখানে যেসব মানুষ শহরে বাস করে তারা জানে যে দেশটি আসলে কতটা পিছিয়ে আছে। বন্ধুরা, আপনাদেরকে বলে দেই, এই দেশে বিয়ারের চাহিদা সব থেকে বেশি। এখানে খুবই সস্তা। তো এটি এই দেশে উৎপন্ন হয় এই কারণেই। এটি বেশ জনপ্রিয়। এই বিয়ারগুলো এই দেশের মার্কেটগুলোতে বেশ ভালো পরিমাণে বিক্রি করা হয়। আর এই জন্য এখানকার পুরুষেরা সারাদিন এই বিয়ারকে বুঁদ হয়ে থাকে আর এই মাস্তিতে আড্ডা দেয়। তাদের কিছুই যায় আসে না যে তাদের ভবিষ্যতে কি হবে। এখানকার স্থানীয় মানুষেরা মাছ ধরতে খুব পছন্দ করে। এরা রথে মাছ ধরে এবং সেগুলো স্থানীয় মার্কেটে বিক্রি করে। এই কাজের মাধ্যমে অনেক মানুষ তাদের পরিবার চালায়। তাদের কাছে এতটা সামুদ্রিক খাবার নেই যেগুলো তারা বাইরের দেশগুলোতে এক্সপোর্ট করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।